الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وقال شاعر إيجاها दोज़खे आबाद ई जहां दोज़खे बुआदा बेगुमा बेइबादत बेनमाज बेकुरान बेइबादत बेनमाज बेकुरान وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া সকল কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফিতনা ফাসাদের জামানায় ফিতনা ফাসাদের যুগে মানুষ নেক কাজ ছাড়ার প্রতিযোগিতায় লিপ্ত গুনাহের মধ্যে লিপ্ত এমনই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে তার গোলামীর জন্য প্রতি জুমার ন্যায় আজও তারই হুকুম জুমার নামাজ আদায়ের নিয়তে আশার বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আদায় করা হয় তারপরও শুকরিয়া আদায় শেষ হবে না দুনিয়ার সকল
নদী, সাগর, মহাসাগরের সব পানিকে যদি কালি বানানো হয়, সকল গাছ কেটে যদি কলম বানানো হয়, আর আল্লাহ শুকরিয়া আদায় যদি প্রশংসা করে লেখা হয়, তারপর আল্লাহ শুকরিয়া শেষ করে। তারপর আমার আপনার সাধ্য অনুযায়ী উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করবে। প্রতিটা মুহূর্তে আল্লাহ শুকরিয়া আদায় করব। শুকরিয়া যদি আদায় নাও করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকেও খাওয়ায়, বেঈমানকেও খাওয়ায়। ইমানদার মুসলমানদেরকে ইজ্জতের সহিত খাওয়ায়, বেঈমানকে বেইজ্জতের সহিত খাওয়ায়। খাওয়াইবে তো আল্লাহ অবশ্যই খাবে। ইমানদারদের গুণে বেঈমানরাও খেতে পারবে, না খাওয়ায় আল্লাহ মারবেন। ইমানদারদের গুণে বেঈমানরা আল্লাহর নিয়ামত ভোগ করবে, নিয়ামত থেকে দুনিয়ায় বঞ্চিত করবেন না, নিয়ামত থেকে বঞ্চিত করবে মৃত্যু। দুনিয়ায় কোনো ভেদাভেদ রাখবে না। ইমানদারদের মুসলমানদের গুণে অমুসলিমরাও কি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করার সুযোগ পায়। তবে আমি আপনি মুসলমান ইমানদার শুকরিয়া আদায় করব আল্লাহর স্বার্থে নয়, নিজের স্বার্থের জন্য, নিজের লাভের জন্য। যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যে মহল্লার মধ্যে কতগুলো মানুষ রয়েছে যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ ফরজ করেছেন, ফরজ করা সত্ত্বেও যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দেন নাই, আসতে পারে নাই। আমরা চেষ্টা করছি, নিয়তের সঙ্গে চেষ্টা করছি, কিন্তু আমাদের চেষ্টার নিয়তের শক্তিতে আমরা আসতে পারি নাই। আমাদের মেধা শক্তির দ্বারা আমরা আসতে পারি নাই। আমাদের শারীরিক শক্তি দিয়া কি আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদে আসতে পারি না। আমাদের ক্ষমতা এতটুকু দেওয়া হয়েছে যে বান্দা শুধু নিয়ত করবে আর চেষ্টা করবে পরিপূর্ণ। বলা হয়েছে যেখানে বান্দার ক্ষমতা শেষ, ওই শেষ থেকে আল্লাহ রহমত শুরু। বান্দাকে, আমাকে, আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নিয়ত করার জন্য সমর্থন দিয়েছে, শক্তি দিয়েছেন, ইচ্ছা স্বাধীন দিয়েছেন নিয়ত করার জন্য যে আমি আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করব। এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এবং নিয়তের পর এই স্বাধীনতা দিয়েছে আমি চাইলে মসজিদে প্রবেশ না করে ভিন্ন পথ অবলম্বন করব। এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কিন্তু আমার আপনার যে দুটো সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নিয়ত আর চেষ্টা, এই দুটো নিয়ত আর চেষ্টা পরিপূর্ণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কবুল করেছেন, বিধায় আসতে পেরেছে। যারা আসতে পারে নাই তারা হতভাগা, কপাল করা ছাড়া কিছুই না। যারা আসতে পারবে না তারা তো নিশ্চিত কপাল করা। যেহেতু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামির জন্য কবুল করেন নাই, আর আল্লাহ যদি গোলামির জন্য কবুল না করেন তার তো মৃত্যুর পর জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন, তাকে তো দিনের পথে চলা, হেদায়েতের পথে চলা জন্য পথকে সহজ করে দেন। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসছে, তার আলামত হইতেছে তার হুকুম পালনের নিয়তে তার ঘর মসজিদে আসতে পারা। এটাই আলামত যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। এই জন্য এই নিয়ামতের কথা শুকরিয়া করে, যে শুকরিয়া আদায় করা হয়, যে যাদেরকে আল্লাহ কবুল করেন নাই আমাদেরকে কবুল করেছেন, এটা যদি চিন্তা করি নিয়ামতের কথা, তাহলে অটোমেটিক ভিতরে একটা আনন্দ এসে যাবে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। একক তো নামাজের জন্য 80 হুকবা, এক হুকবাতে কত 2,88 লক্ষ জাহান্নাম যদি নামাজ কাজা করে পরবর্তীতে পড়া হয়, 80 হুকবার 79 হুকবা যদি মাফ হয় কাজা আদায়ের দ্বারা, এক হুকবা জিম্মায় থেকে যে আল্লাহ চাইলে মাফ করতে পারে, সাজা দিতেও পারে। এত বড় এক উত্তর যদি এত সময় যদি শাস্তি হয়, সেই শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন, এটা কত বড় দয়া অনুগ্রহ। আর কি একটু হিসাব করলে দেখা যায়, যেমন দুনিয়া 60 বছরের জিন্দেগি, দুনিয়ায় 60 বছর দেখছে, আখিরাতে 1.5 ঘন্টার সময়ও না। দুনিয়া 60 বছর, আখিরাতে 1.5 ঘন্টার সময় না। কারণ আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। ক্যালকুলেটর হিসেব করে দেখেন, 1.5 ঘন্টা থেকে আরো 3.5 মিনিটের মতো কম আছে। 1.5 ঘন্টা পরিপূর্ণ না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধু খাওয়া পড়ার জন্য নয়, আনন্দ উল্লাসের জন্য নয়। আমরা যে রুহের জগতে
সাক্ষ্য দিয়েছিলাম সেই সাক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে পাঠাইছে সাক্ষ্য বাস্তবে পরিণত করার জন্য, কারণ সেখানে কোনো পরীক্ষার পরিবেশ না। যেমন ফেরেশতাদেরকে গুনার অবকাশ, গুনাহ করার মতো অবস্থা তাদের মধ্যে আল্লাহ সেটিং করে দেন নাই, যে কারণে তাদের মধ্যে গুনার কোনো অবকাশ নাই, গুনাহ করার সুযোগ নাই। আমাদেরকে এমন সেটিং করেছে, আমাদেরকে ফিটিং করেছে যে আমরা চাইলে গুনাহ করতে পারি, আবার না চাইলে গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করতে পারি। এই স্বাধীনতা দিয়েছেন, সুযোগ দিয়েছেন, কিন্তু ফেরেশতাদের কিন্তু তা দেন নাই। আমরা যে রুহের জগতে এক আল্লাহকে বিশ্বাস করেছিলাম, আমরা বাস্তবায়ন করতে হবে দুনিয়ার জিন্দেগিতে এসে। যদি দুনিয়ার জিন্দেগিতে বাস্তবে পরিণত করে যেতে পারি, তাহলে আমার আপনার জীবন কামিয়াব। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাহলে আমার আপনার জীবন দুনিয়াতেও কি সফলতা, পরবর্তী আখিরাতেও আমার আপনার জীবন সফলতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সর্বপ্রথম কাজ হচ্ছে ঈমান আনা। প্রথম একেবারে প্রথম কাজ হইতেছে ঈমান আনা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার উপর বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে পরিণত করা। তিনটা সমন্বয় মিলিতভাবে কি হয়? পরিপূর্ণ ঈমান অর্জন হয়। অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, কিন্তু আমলের মধ্যে 19-20 করলাম, আমি পরিপূর্ণ ঈমান অর্জন করতে সক্ষম নই। পরিপূর্ণ ঈমান অর্জন করতে পারি নাই যতক্ষণ না তিনটা বস্তু পরিপূর্ণ রূপ ধারণ না হবে। এজন্য সর্বপ্রথম কাজ হচ্ছে ঈমান আনয়ন করা। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক অদ্বিতীয়, এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা বিশ্বাস করা, স্বীকার করা। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। ঈমানের পরে কি? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। শুধু নিজে একা একা নামাজ পড়ব, পরিবার পড়লো কিনা খোঁজ খবর নিলাম না, সমাজের কি অবস্থা খোঁজ খবর নিলাম না। যারা পরিবারে খোঁজ খবর নেয় না, তারা সমাজে কি খোঁজ খবর নেবে? যাদের পরিবারের মধ্যে তারা খোঁজ খবর নেয় না, রাষ্ট্রে কি খোঁজ খবর রাখবে? আর যে ব্যক্তি নিজেই পড়ে না, সে পরিবারের খোঁজ খবর রাখবে কি বলে? এক নম্বর নিজের মধ্যে নিজের ঈমান আনয়ন করে, ঈমান অর্জন করে, এরপরে নামাজ নিজের মধ্যে পরিপূর্ণ নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। ঈমানের পরে সর্বপ্রথম কি? নামাজের স্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয় আমল কোনটি? সবথেকে বেশি প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতু খায়রু মাযুম। নামাজ আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় আমল। ঈমানের পর নামাজ। এই নামাজ যদি আমি আপনি সঠিকভাবে আদায় করতে পারি, নামাজ যদি আমার পরিপূর্ণ নামাজ আমি অর্জন করতে পারি, এই নামাজ আমাকে দুনিয়ার বিপদ থেকে বাঁচাইবে, আখিরাতের বিপদ জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচাইবে। দুনিয়ার বিপদ থেকে বাঁচাবে, আখিরাতের বিপদ থেকে বাঁচাইবে। নামাজ যদি সঠিক হয়ে যায়, অন্য আমলের প্রয়োজন নাই। নামাজ যদি পরিপূর্ণ হয়ে যায়, নফল নামাজের প্রয়োজন নাই। কিন্তু কে গ্যারান্টি দিতে পারবে আমার নামাজ সঠিক হয়েছে, আমার রুকু সিজদা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন? এমন গ্যারান্টি কেউ দিতে পারবে কিনা? কেউ পারবে? যদি কেউ বলে আমার নামাজ সঠিক, আল্লাহর কাছে কবুল হয়েছে, তাহলে তার আর নফল নামাজ দরকার নাই। কিন্তু এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য ফরজের পাশাপাশি কিছু নফলের প্রয়োজন রয়েছে। আমার নামাজের মধ্যে অজান্তে ত্রুটি হয়ে যায়, ভুল ভ্রান্তি হয়ে যায়,
যে ভুলটা অজান্তে হয় ওটা সংশোধন কি সহজে হয়? আশাও করা যায় না যদি ভুলের মধ্যে অজানা ভুল করে থাকে। যারা বেদাতের মধ্যে ডুবে রয়েছে, বেদাতের মধ্যে যারা ডুবে রয়েছে তারা তো মনে করে আমি বড় বুজুর্গ হয়ে গেছি, আল্লাহ সব থেকে প্রিয় পাত্র হয়েছি, কিন্তু তার সে যে কপাল করে ছারখার হয়ে গেছে বুঝতেও পারে না, যেহেতু সে মনে করছে সে ভুলটাকে সঠিক মনে করে, গুনাহকে নেকি মনে করে আঁকড়ে ধরে আছে আর মনে করছে আমি বুজুর্গ হয়ে গেছি, আমি হকের পথে রয়েছি, যে কারণে তার মধ্যে তওবা করার মনস্ততার ভিতরে তৈরি হয় না। যদি বুঝতে পারতো আমার এই কাজটা গুনার কাজ, আমার এই কাজের দ্বারা আমার মালিক অসন্তুষ্ট হয়ে যায়, যদি এই বুঝতো তার ভিতরে আসতো তাহলে অবশ্যই কোনো না কোনো সময় তার মধ্যে কি ভিতরে অনুতপ্ত হতো যে আমি ভুল করতেছি, কত যুগের যুগ আমি ভুল করে চলছি, আর করা যাবে না, ভিতরে একটা অনুতপ্ত আসতো। কিন্তু যখন সেই ভুলটাকে সঠিক মনে করে অজান্তে ভুলের মধ্যে রয়েছে, তার জন্য তওবা করার সুযোগ খুবই কঠিন। এই জন্য নামাজ শুধু দুনিয়া বিপদ নয়, আখিরাতের বিপদ থেকে বাঁচায়। আর ইমানের পরে সর্বোত্তম হচ্ছে নামাজ। হাসরের ময়দানে যখন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচারের ফয়সালা যখন শোনানো হবে, যখন আমলের তার শুনানি করা হবে, কে কে আমল করেছে, আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব চলবে। সর্বপ্রথম বান্দার নামাজ দেখবে নামাজ পরিপূর্ণ আছে কিনা। নামাজ যদি পরিপূর্ণ হয়ে যায় তার সমস্ত সামনে সমস্ত ঘাঁটি তার জন্য মা। নামাজ যদি সঠিক এবং পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু যখনই নামাজের মধ্যে ত্রুটি দেখবে তখন বিভিন্ন সাইটের প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর নামাজ যদি পরিপূর্ণ না হয় তখন বিপদের সম্মুখীন, প্রশ্নের সম্মুখীন, একের পর এক সম্মুখীন হতে হবে। আর যদি পরিপূর্ণ হয়ে যায়, বিনা হিসেবে নামাজ পরিপূর্ণ হওয়ার পরে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব লইবেন। এজন্য নামাজ পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করা। কারণ নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তি দিয়েছেন, নামাজ যদি কেউ সহি শুদ্ধভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে থাকে, যত বড় সে গুমরাহি হোক না কেন, যত বড় সে গুনাহগার হোক না কেন, এই নামাজ তাকে তার গুনাহ থেকে ফিরায় রাখবে। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে দিয়েছেন। যদি সঠিকভাবে আল্লাহ রাসূলের শেখানো অনুযায়ী যেভাবে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন সেইভাবে যদি নামাজ আমরা আদায় করতে পারি, তাহলে নামাজ আমাকে যেসব গুনাহের মধ্যে অভ্যাসে পরিণত হয়ে গেছে, মিথ্যা বলা, চুরি করা, ডাকাতি করা, জুলুম করা, অন্যায় করা, যত অপরাধ আমার মধ্যে স্বভাবে পরিণত হয়েছে, এই নামাজ পরিপূর্ণভাবে আদায় করার কারণে, নামাজ খুশুর সহিত আদায় করার কারণে, নামাজে যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই শক্তি আমাকে গুনাহ থেকে আমাকে বাঁচাইবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে নামাজ তোমাকে গুনাহ থেকে, ফাহিশা, অন্যায় কাজ থেকে তোমাকে ফিরাইবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যত ফাহিশা, অন্যায় কাজ আছে কাজ থেকে তোমাকে কি করবে? ফিরাই রাখবে। এটা আল্লাহর ঘোষণা, এর মধ্যে সন্দেহ আছে? যেখানে আল্লাহ বলছে নামাজ তোমাকে গুনাহ থেকে, ফাহিশা কাজ থেকে ফিরাইবে, তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ যদি থেকে থাকে বুঝতে হবে আমার মধ্যে ভুল রয়েছে। যেখানে আল্লাহ বলছে নামাজ গুনাহ থেকে বাঁচায়, ফাহিশা কাজ থেকে নামাজ তোমাকে বাঁচাইবে, আল্লাহর ওয়াদার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ বলেছেন লা রাইবা ফি, এমন একটা কিতাব দান করেছেন তার মধ্যে সন্দেহ করার অবকাশ, লেশ মাত্র সন্দেহ নাই, সন্দেহ করার সুযোগও নাই। আজ পর্যন্ত এই 1450-1500 বছর ধরে আল্লাহ রাসূল কোরআন নাজিল হয়েছে, এই নাজিল হওয়ার পর থেকে যত বেঈমান, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু যারা, ইসলামের শত্রু যারা করছে, কোরআনকে ভুল ধরার জন্য যারা চেষ্টা করছে, তারা এই কোরআন রিসার্চ করতে করতে শেষ পর্যন্ত কোরআন সত্য কথা বলতে বাধ্য হয়েছে। কোরআন সত্যের মধ্যে কোনো মিথ্যার কোনো অবকাশ নাই। যারা এটা নিয়ে বিরোধিতা করছে এটা ভুল ধরার জন্য, তারা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে এটা একটা নির্ভুল আসমানি কিতাব।
আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সঠিকভাবে আদায় করো, নামাজ তোমাকে সমস্ত অন্যায় কাজ থেকে তোমাকে ফিরাইবে। কিন্তু আমাদের অবস্থা তার সম্পূর্ণ বিপরীত। আমাদের অবস্থা কি? তার বিপরীত। নামাজ তো পড়তেছি যুগকে যুগ ধরে, 40 বছর 50 বছর ধরে নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, বসতে বসতে হাঁটুর নিচে ওখানে বড় গোটা হয়ে গেছে। এরপর আমার মধ্যে মিথ্যা আমি ছাড়তে পারি নাই, হারাম ছাড়তে পারি নাই, অন্যের প্রতি জুলুম করা, অবিচার করা ছাড়তে পারি নাই, স্বজনপ্রীতি ছাড়তে পারি নাই। তাহলে কি নামাজ পড়লাম? আল্লাহর ঘোষণা ছিল নামাজ আমাকে অন্যায় থেকে ফিরাইবে, মিথ্যা, জিনা, চুরি, ডাকাতি, যা কিছু অপরাধ আছে সব অপরাধ থেকে আমাকে নামাজ বাঁচাইবে। নামাজ তো পড়তেছি, কয়েক যুগ ধরে নামাজ পড়ি, পড়তে পড়তে মনে করি আমার কপালে দাগ পড়ে গেছে, মৃত্যুর পর যখন আল্লাহর সামনে দাঁড়াইবো এই দাগ দেখে মনে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এমন মনে হতে পারে, মনে মধ্যে আসতে পারি। কিন্তু আমার মধ্যে তো অপরাধ যখন আমি ছাড়তে পারি নাই, হারাম ছাড়তে পারি নাই, অন্যের প্রতি জুলুম করা ছাড়তে পারি নাই, স্বজনপ্রীতি ছাড়তে পারি নাই, দুজনের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে, মিটানোর জন্য গিয়েছি, মধ্যবর্তী থেকে দুজনের মধ্যে মীমাংসা করে দিব। কথাবার্তা শোনার আগে তো মনে মধ্যে একটা ডিসিশন থাকে কার দিকে রায় দিব, যার সাথে সম্পর্ক ভালো রায় তার দিকে দেওয়ারই ই থাকে, আগের থেকে সেভাবে পাকানো থাকে, সেভাবে মনের মধ্যে স্থির থাকে, সামাজিকভাবে শোনার দরকার হয়, সে বাহ্যিক ওই পক্ষে শুনতে হয়, তাই শুনে একটা রায় দিয়ে দেয়। স্বজনপ্রীতি যে রায়টা পূর্বের থেকে মনের মধ্যে গাঁথা ছিল, তাহলে বুঝতে হবে আমি আমার নামাজ পড়েও আমি গুনাহ থেকে বাঁচতে পারলাম না, অপরাধ থেকে বাঁচতে পারলাম না। তাহলে আমার নামাজ যেইভাবে নামাজ পড়ার দরকার সেইভাবে আমি আদায় করতে পারি নাই। যেইভাবে আল্লাহ আমি নামাজ পড়তে বলেছেন, যেইভাবে আল্লাহ রাসূল আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন, ওইভাবে আমি নামাজ এখন আদায় করতে পারি নাই। এক ঘটনায় এক মুরিদের পীর মুরিদের ঘটনা মনে হলো, সংক্ষেপে বলি যে বলা মানুষ হয়ে যাবে। একজন বলছে সবক দেশে মুরিদকে দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করো, সে দিনবার 20 বার স্মরণ করে, ওই যে প্রতি গুনার মতো, তার ভিতরে কোনো তাসির পড়ে না। কিছুদিন পর আবার গেছে স্মরণ করো, হ্যাঁ, কিন্তু তার মধ্যে কোনো আমলি পরিবর্তন নাই। তা বলছে যেভাবে স্মরণ করার দরকার সেভাবে স্মরণ করার দরকার, মৃত্যুকে সেভাবে স্মরণ করে নাই, খালি মুখ বলছে আমার তো একদিন মৃত্যু হবে, মরে যেতে হবে, দুনিয়া শেষ হয়ে যেতে হবে, দিনে 20 বার স্মরণ করে। কিন্তু মৃত্যু যে কি, যন্ত্রণা কি, মৃত্যুর পরে কি হবে সেভাবে চিন্তা করে নাই, যখন তার তাসির তার ভিতরে আসে নাই। আমাদের নামাজ যেভাবে পড়ার দরকার সেভাবে পড়ার চেষ্টাও করি না, জানারও আমরা ফিকির করি না। আল্লাহ রাসূল যে আমাদের নামাজের শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা অনুযায়ী আমরা সুন্নাত অনুযায়ী আমরা নামাজ আদায় করি না। এখানে তো মানুষ সাধারণ পাবলিক এখানে অনেক জর্জরিত, কোন আলামের কথা শুনবে, কোনটা শুনবে। কারণ আল্লাহ রাসূল সাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগি, এর মধ্যে নামাজের প্রথম সূরাতে নামাজের ধরন ছিল, নামাজের মধ্যে তো সালামের জবাব দেওয়া এক সময় প্রথম পদে জায়েজ ছিল। এটা ধাপে ধাপে আস্তে আস্তে কি পূর্ণতা লাভ করছে। একবার আল্লাহ রাব্বুল আলামিন বোঝা চাপাই দেয় নাই, একবারে যদি নিয়ম পরিপূর্ণ করে দেওয়া হতো তাহলে আল্লাহর বান্দাদের জন্য, আমাদের জন্য কঠিন হয়ে যেত। যে কারণে আস্তে আস্তে শয়ে শয়ে কি করছে, ওটা পূর্ণভাবে পূর্ণতা দান করছে। যেমন মদ একবারে হারাম হয় নাই, 3টি 4টে ধাপে ধাপে আস্তে আস্তে হারাম হয়েছে, একবারে হারাম ঘোষণা করেন না। যারা অভ্যস্ত একবার যদি বলতো হারাম, তাহলে অনেকে ইমান ছাড়তো, মদ ছাড়তো না, ইমান ছাড়তে তো মদ ছাড়তো না। যে কারণে একটা ধাপে ধাপে আস্তে আস্তে কি হয়েছে, ওটাকে হারাম করছে। তাই নামাজ যারা পূর্বের হাদিস নিয়ে যদি আমরা পবিত্র আমল শুরু করি, একসময় নামাজের মধ্যে সালাম জবাব দেওয়া যায় ছিল, পরবর্তীতে বাদ হয়ে গেছে। একসময় তাকবীর উল্লাস করতো, পরবর্তীতে বাদ হয়েছে। কারণ হাদিস আর সুন্নাত এক নয়। হাদিস যেটা আল্লাহ রাসূলের জিন্দেগিতে ঘটেছে, করেছে, হয়েছে, বলেছে, এগুলাই তো আল্লাহ, এগুলো হাদিস।
যেটা আমল যোগ্য হাদিস নয়, কিন্তু হাদিস আমল যোগ্য নয়, ওটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। অস্বীকার করার সুযোগ নাই, স্বীকার করতে হবে। তবে আমলের জন্য যোগ্য কিনা এটা দেখতে হবে। আমলের যোগ্য ওই হাদিসটাই আমল যোগ্য, যেটা লাস্ট ফিনিশিং যেটা ফয়সালা হয়েছে, আল্লাহ রাসূল যেটা ফয়সালা দিয়েছেন ওইটাই হলো আমল যোগ্য, ওটাই হচ্ছে সুন্নাহ, হাদিস এবং সুন্নাহ। আর যেটা পূর্বে ছিল বর্তমান বাদের নতুন পরিপূর্ণতা লাভ হয়েছে, ভিন্নতা হয়েছে, পূর্বেরটা হাদিস কিন্তু সুন্নাহ নয়। যখন আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের পরে সর্বোত্তম আমল হচ্ছে নামাজ। এই নামাজ দ্বারা দুনিয়ার বিপদ থেকেও বাঁচা যায়, জাহান্নাম থেকেও বাঁচা যায়। নামাজ যদি আমি সহিষ্ণুভাবে আদায় করি, নামাজ পড়া যদি নামাজ পড়তে পারি, তাহলে আমাকে দুনিয়ার বিপদ থেকেও নামাজ আমাকে বাঁচাইবে। যেমন কুফা নগরীতে এক কুলি বাস করত, যে বোঝা বহন করে, অন্যের বোঝা, আর্থিক বিনিময়, মানুষ আর্থিকের জন্য বহন করত, তাকে বহন করার জন্য কিছু তাকে টাকা পয়সা, কিছু মুদ্রা দিত। সে কুলি এমন আস্থাবান কুলি ছিল, সকলেই তাকে বিশ্বাস করত, তার আমানতদারী হিসেবে সকলেই তাকে বিশ্বাস করত। তার কাছে যদি আমি কিছু পাঠাই, আমার কাছে যেমন জিম্মাদারি থাকবে, আমার খেয়াল হবে না। আমার মা তার কাছে যদি দিই, তাকে যদি আমি তার কাছে পাঠাই দেই, তাহলে ওইভাবে পৌঁছাই দেবে যেভাবে আমি তাকে বলবো। এত বিশ্বস্ত কুলি ছিল। অনেক ব্যবসায়ীরা কুলির কাছে মাল দিত, যাও আমক গন্তব্যে পৌঁছায় দাও। কুলিকে যেইভাবে বলা হতো, কুলি সেইভাবে গন্তব্য স্থানে মাল পৌঁছায় দিত। এইভাবে কুলি একদিন অনেক মাল নিয়ে রওনা করছে, গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা করছে। রওনা করলে পথের মধ্যে এক পথিক সাথে দেখা, যে ভাই তুমি যাবা কোথায়? আমি তো অমুক শহরে যাব। তা বলছে আমাকে কি নিয়ে যেতে পারে? আমি তোমাকে একদিন আমার কিছু তোমাকে এই দেবো, আদিয়া দেবো, তোমাকে কিছু বিনিময় কিছু দেবো। এর বিনিময় হলে আমাকে তো সাথে নিয়ে যেতে পারো। তোমার সাথে তো হাইটে হেঁটে গেলাম, আমার তো খরচও নাই, কিছুও নাই, যদি আমাকে একটু সাথে নিতে, তাহলে তোমাকে কি সাথে নেওয়ার ধরুন তোমাকে এত দিরহাম তোমাকে আমি দেবো বিনিময়। তখন কুলি চিন্তা করছে, যাক বেচারা দিক কষ্ট হয়ে যাবে, একা একা যাবে, আর তার সাথে খরচও নাই, বাহনও নাই যে সাথে যাবে, তাহলে সাথে নিয়ে নেই। এবার দুইজনে পথ চলতে লাগলো। চলতে চলতে যখন সামনে একটা দ্বিমুখী রাস্তা সামনে পড়ল, ওই দ্বিমুখী রাস্তা দিয়ে সর্বপ্রথম আগে বড় কুলি যাতায়াত করেছে। যেই পথে যাতায়াত করে ওই পথেই চলতে চাইল। সঙ্গী সাথে যে সাথে জাগে নিল, সাথে লোকজন বলল, ভাই তুমি এই পথে কখনো গেছো কিনা? এই পথে কখনো তুমি কি গেছো গন্তব্যে? বলো না, আমি ওই পথে কখনো যাই নাই, আমি এই পথে যাওয়া আসা করি, ওই পথ আমার চেনা নাই, ওই পথ আমি চিনি না, প্রয়োজন হয় না, যাইও না। এবার বলছে, তুমি তো যাও না, আমি তো এই পথে আগে অনেকবার গিয়েছি, এই পথে আমার যাতায়াতের অভ্যাস হয়েছে, জানা আছে, পথ আমার চেনা। এই পথ তুমি যে পথে রওনা করবা, ওই পথ থেকে এই পথের পথ অনেক সংক্ষেপ, আরো ছোট। পথ ছোট হওয়ার কারণে আমাদেরও কষ্ট কম হবে। যে খচ্চরে চড়াই চড়ে, খচ্চরে চড়ে আমরা বহন করতেছি, যাতায়াত করতেছি, এই প্রাণীটারও কি হবে, কষ্ট একটু কম হবে। যদি তুমি লম্বা পথ ছেড়ে যদি শর্ট পথে যাও, খাটো পথে যদি চলো, তাহলে সময়টাও বাঁচবে, এই প্রাণীটারও কি কষ্ট কম হবে। কত সুন্দর কি চেতনা! যুক্তি তো সুন্দর, কিন্তু যুক্তিতে কি মুক্তি মিলে? যে বাহনটা যে বানাইছে, খচ্চরের বাহন বানাইছে, খচ্চরে চলে যাবে, ওটা তো একটা প্রাণী, ওটা যত পথ বেশি হবে, ওটা তো কষ্ট একটু বেশি হবে। তাকে বুঝাইছে, ইমানের সাথে বুঝাইছে, এই পথ যদি যায়, পথ ছোট হওয়ার কারণে প্রাণীর কষ্ট কম হবে। সে তো কুলিটা তো সাদা সিধা ভালো মানুষ, চিন্তা করছে যে তাহলে প্রাণীটা একটু কষ্ট যদি কম হয়, তাহলে যাই। যদি আমি পথ চিনি না, ওই ভাই তো চিনি, অপর ভাই যে তো সে আমার সঙ্গী ভাই, তার পথ চিনে আছে, তাহলে এই পথেই যাই। এইবার নতুন পথে দুজনে রওনা করল। রওনা করতে করতে এক সামনে পড়লো বিশাল এক জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে গিয়ে রাস্তা শেষ হয়েছে, রাস্তার সমাপ্তি, সামনে আর রাস্তা নাই। চলতে চলতে পথ শেষ হয়েছে, জঙ্গলের মধ্যে গিয়ে শেষ। এবার পথ শেষ হলে কোন পথে আসলাম, এখানে পথ তো শেষ।
এবার সঙ্গে সামনে দাঁড়াইয়ে খঞ্জর বাহির করলো, তার ভিতর থেকে কি খাপ থেকে খঞ্জর বাহির করলো, সূরা বের করলো। যখন সূরা বের করলো, কুলি বুঝতে আর বাকি রইল না যে এতে আমাকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়ে জঙ্গলের মধ্যে নিয়ে আসছে, ধোঁকা দিয়ে বোকা বানাইছে, বুঝতে পারে নাই। এইবার কুলি বুঝতে পারে, বলছে ভাই তোমার উদ্দেশ্য হচ্ছে সম্পদ লুণ্ঠন করা, তোমার উদ্দেশ্য যেহেতু সম্পদ নেওয়া, সিনাই নেওয়া, তোমাকে সম্পদ দিয়ে দিলাম, তুমি সম্পদ নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। সম্পদ তোমার উদ্দেশ্য, তাহলে তুমি সম্পদ নিয়ে যাও, আমাকে যদি দাও আমি ফিরে চলে যাই। বলছে না, তা হবে না, তোমাকে যদি দেওয়া হবে না, কারণ যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে তো সে যখন যে জিনিসটা বলবে তাহলে মানুষ সকল জানাজানি হয়ে গেলে মানুষ আরো সতর্ক হয়ে যাবে। পূর্ব যাদেরকে নিয়েছে কাউকে সুযোগ দেয় না, ওই খুনিটা যাদেরকে পূর্ব অনেকে ধোঁকা দিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে খুন করে তার সবকিছু ছিনাই নিয়েছে। এবারে কুলির সঙ্গেও সেই ব্যবহার, কোনো অবস্থা আমি তোর মাল তো নিব, তোকে আমি হত্যা করবো, তোকেও বেঁচে যেতে দিব না, তুই বেঁচে চলে যাবি তাহলে এটা তো গোমর ফাঁস হয়ে যাবে। কোনো অনুনয় বিনয় কোনো কথাই সে শুনতে রাজি নয়। এইবার কুলি নিজ থেকে বলল, ভাই তুমি যখন তোমার কথার উপর অটল, আমার একটা দাবি পূরণ করো। কয়টা? একটা দাবি পূরণ করো, তুমি যেভাবে চাও সেইভাবে করো, তো আমাকে হত্যা করার আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমাকে দাও। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমাকে দাও। এইবার সুযোগ পেয়ে নামাজে দাঁড়িয়ে গেল, সূরা ফাতিহা শেষ করলো। ফাতিহার পরে কি সূরা পড়বে আর মনে আসতেছে না, কারণ ভিতরে এই পিছনে দাঁড়াই বলছে তাড়াতাড়ি নামাজ শেষ কর, বিষ্ণুদের তারা দিচ্ছে, এদিকে টেনশনে সূরা ফাতিহার পর কোন সূরা মিলাইবে আর মনে আসতেছে না। কোন টেনশনের মধ্যে হঠাৎ মনে আসলো আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। এই আয়াত তার মনের মধ্যে যেটা আসছে ওটা ওই আয়াতটাই পড়ছে। আয়াত শেষ করে নামাজ 2 রাকাত সালাম ফিরালো। সালাম ফিরানোর পর দেখলো সেই ডাকাত ওখানে মরে পড়ে রইল, পাশে একজন বীর বাহাদুর দাঁড়িয়ে রইল, পাশে একজন বীর বাহাদুর দাঁড়িয়ে রইল। এই জঙ্গলের মধ্যে কাউকে দেখা যায় না। সালাম ফিরে দেখেন যে যাকে সে হত্যা করবে সে নিজে মরে পড়ে রইল, পাশে একজন লোক যাকে হত্যা করে দাঁড়ায় রইল। এবার তাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কে, জঙ্গলের মধ্যে কোথা থেকে আসলে? এখানে তো মানুষের কোনো নাম নিশানা নাই, তাহলে জঙ্গলের মধ্যে কোথা থেকে তুমি কিভাবে আসলে জানতে পারলে? বলছে আমি ওই আয়াতের আমি গোলাম, যে আয়াত তুমি নামাজের মধ্যে বলছো আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, এই আয়াতের গোলাম। তুমি যে আয়াত পড়ছো, আল্লাহ হুকুম করছে, আমি পালন করতে চলে আসছি। তাহলে নামাজ শুধু আখিরাত মানে জাহান্নাম থেকে বাঁচায় না, দুনিয়ার বিপদ থেকে নামাজ কি বাঁচায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে নামাজ পড়লে জীবনে গুনাহ মাফ হয়, যেভাবে নামাজ পড়লে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, সেভাবে আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।